সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এমন দিনে খাদ্যরসিক বাঙালির মধ্যাহ্নভোজের পরিপাটি আয়োজনে আবার বর্ষা সুন্দরীকে নিয়ে চলে এলাম। তবে তাকে একা না এনে তার সাথে বর্ষার মরশুমি ফল আনারসও এনেছি। ভাবছেন তো এটা কেমন হলো? বলেই ফেলি, আজ বর্ষা সুন্দরী ও আনারসের মেলবন্ধনে বানাতে চলেছি একটি সুস্বাদু ইলিশ মাছের রেসিপি, আনারসি ইলিশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। রান্নাঘরের আড্ডায় আমার পুরাতন ও নতুন বন্ধু সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে ঝটপট রেসিপিটিতে চোখ রেখে নিন। দেখুন, তাহলে আমি রান্না শুরু করছি। এখানে দেখুন, আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এর মধ্যে আমি হালকা করে অলরেডি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আধখানা আনারসের পাল্প বের করে নিয়েছি মিক্সিতে ব্লেন্ড করে, আর এখানে 1 টেবিল স্পুন গোটা জিরে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সরাসরি রান্নায় চলে এলাম। এখানে দেখুন, কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দেব। আর এখানে দেখুন, আমি কিছু কাঁচা লঙ্কা স্লিট করে রেখেছি, তার থেকে কয়েকটা এভাবে দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে জিরে ভাজাটা নিয়েছিলাম, জিরে বাটাটা নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নের কাঁচা গন্ধটা জিরে ভাজা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জিরেটা আমি ভেজে নেব। আমি এর মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করব না। আর আপনারা ইচ্ছে গেলে আধখানা পেঁয়াজ বা একটু আদাও ব্যবহার করতে পারেন। অল্প একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ। হলুদ কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না। জিরেটা খুব ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে আনারসের পাল্পটা অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটুখানি ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ চিনি। আনারসটা এমনিতেই মিষ্টি ছিল, আর তাছাড়া এর মধ্যে একটুখানি চিনি লাগে এই রান্নাটাতে। তো এবার চিনিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, কিন্তু খুব ভাজা যাবে না, আনারসের গন্ধটা চলে গেলে হবে না। বর্ষার রানী আর বর্ষাকালের ফল দুটোর মেলবন্ধন আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এটা একটা খুব বিখ্যাত রান্না। তো একটুখানি ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই যে ম্যারিনেট করে রাখা মাছটা, সেই মাছটা আমি এক এক করে দিয়ে দেব। আপনাদের কাঁচা মাছের গন্ধ পছন্দ না হলে হালকা ভেজেও নিতে পারেন, তবে এটা কাঁচা ইলিশের রান্নাটাতেই খুব ভালো হয়। এইভাবে 5 মিনিট আমি এক পিঠটা ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব ওপর থেকে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। ইলিশ মাছ খুবই নরম, সবাই জানেন, তাই 5 মিনিটের বেশি ফোটাবার দরকার নেই। এবার অপর পিঠটা আমি উল্টে দিয়ে খুব সাবধানে উল্টে দেব। উল্টে আমি অপর পিঠটাও 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। এবার উল্টে অপর পিঠটাও আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিট সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। ভীষণ সুগন্ধ বেরোতে আরম্ভ করেছে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি পুরো রান্নাটাই একদম মিডিয়াম হিটে করেছি। ওপর থেকে যে কয়েকটা স্লিট করা কাঁচা লঙ্কা বাকি ছিল, সেগুলো এইভাবে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি পরিবেশন করব। ইলিশ মাছের অসম্ভব সুন্দর এই রান্নাটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন। কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। ভীষণ সুন্দর এই রেসিপি, দুর্দান্ত খেতে হয়, একদম অভিনব। প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনেক ধন্যবাদ।